আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন এক বিস্ময়কর তথ্য নিয়ে হাজির হয়েছি, যা শুনে আপনাদের হৃদয় শ্রদ্ধায় ভরে উঠবে এবং ঈমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি এই দুনিয়া ক্ষণিকের, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের সবার মনেই আছে, কিন্তু কিভাবে বুঝব যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন? আজ আমরা এমন 3টি রোগের কথা জানব যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে এই রোগগুলো কোনো ব্যক্তির মধ্যে থাকলে আল্লাহ তাআলার বিশেষ রহমতে সে জান্নাতি হতে পারে। এই তথ্য শুধু আমাদের বিশ্বাসকেই নয়, বরং আমাদের জীবনকেও নতুন এক মাত্রায় নিয়ে যাবে। আসুন জেনে নেই সেই বিস্ময়কর তথ্যগুলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, মুমিনের প্রতিটি কষ্টই তার গুনাহের কাফারা হয়ে যায়। এমনকি একটি কাঁটার আঘাতও তার জন্য পুণ্য বয়ে আনে। যখন আমরা অসুস্থ হই, তখন আমাদের মনে অনেক হতাশা আসে। মনে হয়, কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু বিশ্বাস করুন, এই কষ্টগুলোই হয়তো আপনার জন্য জান্নাতের পথের ধাপ। প্রথম যে রোগের কথা আমরা জানব তা হলো জ্বর। অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, জ্বর। আমরা জ্বরকে সাধারণ একটি রোগ হিসাবেই দেখি, কিন্তু ইসলামের দৃষ্টিতে জ্বর এক মহা নিয়ামত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জ্বর জাহান্নামের আগুনের উত্তাপ থেকে এক অংশ। অর্থাৎ দুনিয়ায় আপনি যে জ্বরের কষ্ট ভোগ করছেন তা আপনার গুনাহগুলোকে ঝরিয়ে দিচ্ছে, যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে যায়। আধুনিক বিজ্ঞানও বলে, জ্বর হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, যা ক্ষতিকারক জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করে। এই জ্বর যখন আপনার দেহকে পুড়িয়ে পবিত্র করে দেয়, তখন আপনার আত্মা আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে এসে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার খুব জ্বর হচ্ছে। তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জ্বর তোমার গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। ভাবুন তো, আমরা সামান্য জ্বর হলেই কত অস্থির হয়ে পড়ি, অথচ এই জ্বরই আমাদের জান্নাতের পথে এক ধাপ এগিয়ে দিচ্ছে। দ্বিতীয় যে রোগের কথা আমরা আলোচনা করব তা হলো মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা। এই ব্যথা কতটা অসহনীয় তা শুধু ভুক্তভোগীই বোঝেন। যখন মাথা ব্যথায় ফেটে যাওয়ার মতো অবস্থা হয়, তখন মনে হয় যেন জীবনটাই শেষ। কিন্তু এই তীব্র যন্ত্রণাও আপনার জন্য এক বিরাট সুসংবাদ নিয়ে আসতে পারে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের দুনিয়াতে বেশি মাথা ব্যথা হয়, কিয়ামতের দিন তার হিসাব সহজ হয়ে যায়। হযরত উম্মে সাইব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে তিনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাইগ্রেনের কষ্টের কথা বললে তিনি তাকে ধৈর্য ধারণ করতে বলেছিলেন এবং বলেছিলেন, এটা তোমার গুনাহ মোচন করবে। যখন আপনি প্রচণ্ড ব্যথা সহ্য করেন, তখন আপনার ধৈর্য পরীক্ষা হয়। আর যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় সফল হয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মাইগ্রেনের কারণ ও প্রতিকার নিয়ে গবেষণা করে যাচ্ছে। তারা জানে এই ব্যথা কতটা জটিল হতে পারে। কিন্তু একজন মুমিনের জন্য এই ব্যথা শুধু শারীরিক কষ্টই নয়, বরং আত্মিক উন্নতির এক সিঁড়ি। আপনার প্রতিটি যন্ত্রণার ফোঁটা আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে, যা আপনার জন্য জান্নাতের দুয়ার খুলে দেবে। এবার আসি তৃতীয় এবং শেষ রোগের কথায়। এটি হলো ক্যান্সার বা দুরারোগ্য ব্যাধি। যখন কারো শরীরে এই রোগের খবর আসে, তখন যেন তার দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। পরিবার, পরিজন সবাই ভেঙে পড়ে। কিন্তু হে মুমিন ভাই ও বোনেরা, হতাশ হবেন না। ইসলামে এই দুরারোগ্য ব্যাধিকেও ধৈর্যের পরীক্ষা এবং গুনাহ মাফের এক মাধ্যম হিসেবে দেখা হয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো রোগ বা কষ্টের শিকার হয়, এমনকি একটি কাঁটার আঘাতও তাকে বিদ্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তার গুনাহসমূহ মুছে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর থেকে বেশি কষ্ট করতে দেখিনি। এই রোগগুলো মানুষকে শারীরিকভাবে দুর্বল করে দেয়, কিন্তু আধ্যাত্মিকভাবে করে তোলে শক্তিশালী। যারা এই কঠিন রোগের সঙ্গে যুদ্ধ করেন তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। তাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কষ্ট আল্লাহর কাছে কবুল হয়। আধুনিক বিজ্ঞান ক্যান্সারের নিরাময় নিয়ে নিরন্তর গবেষণা করে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটি অত্যন্ত একটি কঠিন রোগ। তবে একজন মুমিনের জন্য এই রোগের প্রতিটি কষ্টই তার ঈমানকে মজবুত করে এবং তাকে জান্নাতের দিকে ধাবিত করে। এই রোগের সঙ্গে সংগ্রাম করা এক ধরনের জিহাদ, যেখানে আপনি আপনার ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই তিনটি রোগ, জ্বর, তীব্র মাথা ব্যথা এবং দুরারোগ্য ব্যাধি আমাদের জন্য শুধুই কষ্ট নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। এর মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, আমাদের ধৈর্য ও ঈমানের পরীক্ষা হয় এবং আমরা আল্লাহর আরও কাছে পৌঁছাতে পারি। সুতরাং যখনই আপনি বা আপনার পরিচিত কেউ এই ধরনের রোগে আক্রান্ত হন, তখন ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। প্রতিটি কষ্টই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ বয়ে আনে, যা হয়তো আমরা এই দুনিয়াতে বুঝতে পারি না। আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু তথ্য জানতে পারলেন যা আপনাদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেবে। রোগশোককে আর নিছক কষ্ট মনে না করে একে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা এবং জান্নাতের পথের পাথেয় হিসেবে দেখুন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের প্রতিটি কষ্টকে আমাদের গুনাহের কাফফারা বানিয়ে দেন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের যোগ্য করে তোলেন। এই মূল্যবান তথ্যটি অন্যদের কাছে পৌঁছে দিতে দয়া করে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো হতাশাগ্রস্ত মানুষ আশার আলো খুঁজে পাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে এমন আরও শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক ভিডিও আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।